মাসলের ক্ষেত্রে আপনার টিএমএসটা সর্বপ্রথম অ্যাটাক করে আমাদের পোস্টারাল যে মাসলগুলো আছে, এই পোস্টারাল মাসলটাই হচ্ছে মেইন অ্যাটাকের জায়গা। এই পোস্টারাল মাসলে মূলত টিএমএসটা হয়। তো পোস্টারাল মাসল বলতে আমাদের নেক, আমাদের আপার ব্যাক, লোয়ার ব্যাক, তারপরে হচ্ছে নিতম্ব বা আমাদের লাম্বার যে এরিয়াগুলো আছে, এই এরিয়াগুলোতে আমাদের টিএমএস এর মানে মূলত এফেক্ট করে। এখন সবচেয়ে বেশি টিএমএসটা সবচেয়ে বেশি এফেক্ট করে হচ্ছে আমাদের লাম্বার যে এরিয়া বা আমাদের নিতম্ব যে এরিয়াটা আছে, এখানে সবচেয়ে বেশি এফেক্ট করে। দেন এফেক্ট করে আমাদের সার্ভাইকাল বা আমাদের ঘাড়ের যে এরিয়া আছে, এই ঘাড়ের এরিয়াতে এফেক্ট করে। তারপর আমাদের পিঠের যে মাসলগুলো আছে এগুলোতে এফেক্ট করে। তার মানে একটা মানুষের ব্যথা হইলে সবচেয়ে বেশি ব্যথা আমরা পাই বা ব্যথার বেশি রুগী আমরা পাই কোমরে ব্যথার রুগী, কারণ টিএমএসটা আমাদের কোমরে বেশি এফেক্ট করে। তারপর আমরা ঘাড়ের ব্যথার রুগী পাই, এটার মাত্রাটা তুলনামূলক কম, আর কোমরে সবচেয়ে বেশি এফেক্ট করে। তো আমরা অনেকে মনে করি যে টিএমএস আমাদের পুরো শরীরে হইতে পারে, বাট বিষয়টা তা না। তো এই মাসল গুলাকে যদি আমরা টার্গেট করে আমরা যদি কাজ করতে পারি, তাহলে দেখা যাবে যে এই টিএমএসটা ম্যানেজ করা ইজি হয়। তো এই যে আমাদের নিতম্ব বা লাম্বার এরিয়াতে পেইনটা হচ্ছে, তো এটা আসলে আমরা যদি দেখি যে এই পেইনটা কোথা থেকে সোর্স হচ্ছে, তো আমরা মনে করি অনেক সময় স্ট্রাকচারাল প্রবলেমের কারণে হয় বা হচ্ছে মাসলের চাপ লাগছে এই কারণে হয়, কিন্তু বিষয়টা তা না। এটা হচ্ছে আমাদের মাইন্ডের সাথে বডির একটা কানেকশন থেকে হচ্ছে। তো আপনি দেখবেন যে স্ট্রাকচারাল কোনো প্রবলেম নাই অথবা মাসলের সমস্যা নাই, কিন্তু দেখা যাচ্ছে যে আহ, ব্যথা হচ্ছে। তো ব্যথার মূল কারণটাই হচ্ছে যে এটা আমাদের মাইন্ডের সাথে কানেকশনের কারণে এই ব্যথাটা তৈরি হচ্ছে। তো এটা আমরা যখন আমরা টেস্ট করার সময় আমরা তখন আমাদের মানে কোমরের এরিয়াতে বা হচ্ছে ঘাড়ের এরিয়া বা পিঠের এরিয়াতে যখন আমরা মাসলটা পালপেট করব বা চাপ দিব, তখন আমরা ব্যথাটা ফিল করি যে ওইখানে আসলে ব্যথা আছে। তো এটার মাধ্যমে আমরা চেক করি। তো এই জায়গাগুলো এই জায়গাগুলো যদি আমরা ঠিক করতে চাই, তাহলে আমাদের যে মাইন্ডের সাথে বডির যে একটা কানেকশন আছে, এইটাকে যদি আমরা ঠিক করতে পারি, তাহলে এই ব্যথাটা ম্যানেজ করা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। আর পাশাপাশি মানে ফিজিওথেরাপি আমরা এই ব্যথার জন্য কখন দেব? যদি আপনার স্ট্রাকচারাল প্রবলেম হয় বা আপনার হচ্ছে জয়েন্টের যে স্ট্রাকচার আছে এইগুলোতে যদি প্রবলেম হয়, সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি কারেকশনের ক্ষেত্রে মানে হেল্প করে। বাট হচ্ছে এটা ছাড়া এমনিতে অ্যাজ ইউজুয়াল যে পেইনটা আমাদের হচ্ছে, লাইক কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা বা পিঠে ব্যথা, হ্যাঁ, যেটা পোস্চারের অ্যাবনর্মালিটির কারণে হয়, তো এটার মূলত মেইন সোর্স হচ্ছে যে মানে আমাদের মাইন্ডের সাথে আমাদের বডির কানেকশন। তো এই জায়গাগুলোকে যদি আমরা কাজ করতে পারি এবং পোস্টারাল মাসলটা আমরা যদি পোস্টারাল অ্যাওয়ার থাকি, তাহলে দেখা যাবে যে এই টিএমএসটা আমাদের ম্যানেজ করা ইজি হয়ে যাবে।